আসলে একজন ক্রিকেটার ধরেন সবচেয়ে বড় অকলোডের বিষয়টা সে নিজে জানবো, তাই তার সে নিজের শরীর সে নিজে বুঝবে যে সে কখন ভালো আসে না। তা আমার বডি আলহামদুলিল্লাহ এখন আমি ফিল করতেছি ভালো। তো ধরেন টিম ম্যানেজমেন্ট রংপুর রাইডার্স আমাকে সাপোর্ট করতেছে, বিসিবির থেকে আমার খোঁজ খবর নিতেছে, ওভারঅল মিলে আলহামদুলিল্লাহ সব দিকে ভালো চলতেছে। তো মোটামুটি ফিল করে যে অনেকেই বলছে, মানে এটা অনেকেই বলছে যে আপনি টানা ম্যাচ খেলছেন, সেজন্য আপনাকে জিজ্ঞেস করা। এই জন্য আপনার বিশ্রাম দরকার, কিন্তু আপনি মেন্টালি কি ফিল করেন? আসলে মেন্টালি ধরেন অবশ্যই রেস্টেরও প্রয়োজন আছে, টানা খেলে ইঞ্জুরি চান্স আছে। তো ধরেন এখন আলহামদুলিল্লাহ বডি ভালো ফিল করছি। রংপুর রাইডার্সও আমাকে ভালো সাপোর্ট করতেছে, ওরা বলছে তোমার যখন রেস্ট লাগবে আমাদেরকে বলো। তো তাদের সাথে আমার কথা চলতেছে, যখন রেস্ট লাগবে তাদেরকে আমি বলবো। রানা, মিকি আর্থারের সঙ্গে কাজ করছেন, অনেক নামি দামি কোচ, তার সঙ্গে কাজ করে আসলে কতখানি ভালো ফিল করছেন? অবশ্যই ধরুন ভালো কোচের সাথে কাজ করলে ভালো লাগে, কিছু শেখা যায়। তো ওনার সাথে আমি রংপুর রাইডার্সে প্রথম, তো ওনার সাথে কোচিং যতটুকু কাজ করেছি কিংবা যে কোনো জিনিস শিখছি, এনজয় করতেছি। কিন্তু করা নাকি? না, আমার কাছে তো নর্মালি মনে হতেছে, সেরকম এখনো কোনো কিছু করা কিংবা দেখতে পাই না। আর প্রথমবারের মতো পিএসএল ডাক পেয়েছেন, আপনার দলে ইফতেখার আহমেদ আছে, ওনার সাথে কোনো কথা হয়েছে কি পিএসএল? হ্যাঁ, ওনার সাথে পিএসএল-এর আগে কথা হয়েছিল। তো উনি বলতেছিল যে আমাদের টিমে তোমাকে নেওয়ার কথা চলতেছে। তো তারপরে তো আমি যতটুকু জানি আমি বাবরাজ ভাইয়ের টিমে আছি, আর ইফতিকার ভাই মনে হয় যত সম্ভব অন্য টিমে আছে। তো বাবা ইফতিকার ভাইয়ের সাথে কথা হয়েছিল, তো উনি বলছিল ওনার টিমে নেব। তো আনফর্চুনেটলি বাবার ভাইয়ের টিমে হয়েছে, আলহামদুলিল্লাহ যেটা হয় ভালোর জন্য হয়, আলহামদুলিল্লাহ। এই সংবাদটার পর বাসায় প্রথম কার সাথে কথা হয়েছে? প্রথমেই আমি যেহেতু ম্যাচ ছিল, ম্যাচে আসছিলাম, তখন জানতে পারি টিম বাসায়। তারপরে ধরেন বাসায় আব্বু আম্মু জানছে, প্রথম আব্বু আম্মু জানছে।